হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব। আজকের ক্লাসের মূল বিষয় বা আলোচনার বিষয় মূল ও সহগের মধ্যে সম্পর্ক নির্ণয়। আমরা দেখব মূলটা কি আর সহগটা কি। মূল, আমি একটা সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x minus 3x plus 6 = 0, বা x কমন গেলে x minus 2 minus 3 কমন গেলে x minus 2 = 0, বা x minus 2 কমন গেলে x আর একটা minus 3 থাকতেছে = 0, বা হয় লিখি হয় x minus 2 = 0 অথবা x minus 3 = 0। সুতরাং x = 2, সুতরাং x = 3। অর্থাৎ এটা একটা x এর সমীকরণ এবং x এর যে মানগুলো বাহির হয়েছে এটাই হচ্ছে এই x এর মূল। ঠিক আছে, যেহেতু আমরা দেখব মূল ও সহগের মধ্যে সম্পর্ক নির্ণয়। মূল কি, একটা সমীকরণকে সমাধান করলে ওই সমীকরণের যে মানগুলো বাহির হয় তাকে মূল বলি। তাহলে সহগ কি? সহগ হচ্ছে এই সমীকরণ যেটা লিখলাম, এখানে এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ 5, আর এখানে কিন্তু x⁴0, এটাই হচ্ছে সহগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মূল ও সহগের সম্পর্ক নির্ণয় কেমনে করতে হয় বা কেমনে করা যায় আমরা এটা নিয়ে দেখব এখন ইনশাল্লাহ। মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণ কি করব, আদর্শ দ্বিঘাত সমীকরণ লিখব। আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। মনে করি প্রদত্ত সমীকরণের মূল দুইটি, একটা আলফা একটা বিটা। কারণ একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যত তার মান তত, আর এখানে মানকে আমরা মূল বলতেছি। ঠিক আছে, এই সমীকরণের সর্বোচ্চ যেহেতু পাওয়ার 2, এটাই বা ঘাত 2, তাই এটার সর্বোচ্চ মান 2টি আসবে। আমি মনে করি এই সমীকরণের মান কত আসবে এটা না জানি, আমরা 2টা মনে করে নিলাম, একটা আলফা বিটা। এখন যদি 2টা মূল আসে, তাহলে আমরা যদি 2টা মূল আসে, আমরা 2টা মূল যদি যোগ করি, সুতরাং প্রদত্ত সমীকরণের মূল দ্বয়ের যোগফল কত হবে? যোগফল হবে আলফা প্লাস বিটা, এবং গুণফল আলফা বিটা। ঠিক আছে, সমীকরণের মূল দ্বয়ের যদি যোগ করি, এখানে মূল একসাথে কয়টা আছে এটা দেখতে হবে। একসাথে মূল একটা, প্লাস পরে আরেকটা। যেহেতু মূল একটা করে নিতেছি, তাহলে যে সমীকরণ আছে একের সাথে এক যোগ করলে 2 হয়, মানে দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। এটা হচ্ছে মূল ও সহগের সম্পর্ক। আর একটা হচ্ছে এখানে মূল জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক একসাথে। একসাথে বাই বলতে এটা আমি বুঝাচ্ছি, এখানে যদি বলি a প্লাস বি প্লাস সি, প্রত্যেক জায়গায় এক একটা করে চলক বা এক একটা করে। আর যদি এটা বলতাম এ বি প্লাস বিসি প্লাস সি এ,
তাহলে এইখানে মূল কয়টা? একসাথে দুইটা করে। আমি বলছি যদি মূল একসাথে একটা করে থাকে তাহলে একটা মাইনাস হবে, অর্থাৎ বেজোড় সংখ্যক মূল একসাথে থাকলে একটা মাইনাস হবে। আর এখানে গুণফল কয়টা একসাথে নিছি? দুইটা। যেহেতু দুইটা নিছি তাহলে দুইটা নিলে 3 নাম্বার এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। যেহেতু একটা করে নিছি, 2 নাম্বার সহগ যতটা করে মূল নিব একসাথে, এর সাথে এক যোগ করে ওই এক্সের সহগটা আমরা নেব সবসময়। যেহেতু এখানে দুইটা মূল একসাথে নিতেছি আমরা, তাই 3 নাম্বার এক্সের সহগ, এখানে x টু দি পাওয়ার 0 আছে, 3 নাম্বার এক্সের সহগ হচ্ছে c ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। ঠিক আছে। আর যদি মূল একসাথে জোড় সংখ্যক থাকে তাহলে এই উত্তরের আগে কোনো মাইনাস হবে না। আচ্ছা, এই উদাহরণটা আমরা ভালো করে বোঝানোর জন্য কি করব, একটা উদাহরণ দেখি ওই পাশে। যেমন উদাহরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, বা উৎপাদকে বিশ্লেষণ করবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকাল টু 0, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন গেলে এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0, বা এক্স মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 2, তাহলে থাকতেছে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0, হয় এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0। সুতরাং এক্স ইজ ইকাল টু 2, সুতরাং এক্স ইজ ইকাল টু 3। তাহলে এটার পাওয়ার সর্বোচ্চ কত ছিল? কত ছিল? 2। তাহলে এক্স এর মান কত হবে? সুতরাং এক্স ইজ ইকাল টু 2, 3। তাহলে এই মূল দুইটা আমরা যদি আলফা ইজ ইকাল টু 2 ধরি, বিটা ইজ ইকাল টু 3 ধরি, এটা উপরে লিখে 3 ধরি, তাহলে মূল দ্বয়ের যোগফল ইজ ইকাল টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা করি, আলফার মান হচ্ছে 2, বিটার মান হচ্ছে কত? 3 ইজ ইকাল টু 5। যদি 5 হয়, আমরা এই সরাসরি যদি এই সূত্রটা ব্যবহার করি, সরাসরি যদি সূত্রটা ব্যবহার করি তাহলে কি হবে? সরাসরি যদি আমরা ব্যবহার করি তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকাল টু একটা সূত্র মাইনাস, যেহেতু এখানে একটা করে আমরা মূল নিচ্ছি একটা করে, তাহলে দ্বিতীয় এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ কত? -5, আর প্রথম এক্সের সহগ কত? 1। মাইনাসে +5 ডিভাইডেড বাই 1 ইজ ইকাল টু 5। এখানেও 5 বাইরে এসে, এখানেও আমরা 5 বাহির হয়েছে। তবে এখানে আমরা এক লাইনেই বাহির করতে পারছি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু -b/a। ঠিক আছে। আর এইভাবে বাহির করলে অনেকটা সময় লাগতেছে, যাতে আমরা যদি কোনো দিন একটা অনেক বড় ও ঘাতের সমীকরণ, 5 ঘাত 10 ঘাত 15 ঘাতের সমীকরণ, ওইখানে যদি আমরা মূলগুলোর যোগফল বাহির করতে চাই বা গুণফল বাহির করতে চাই, তাহলে অনেক সময় সাপেক্ষ হবে। তাই এই মূল সহগের সম্পর্ক দ্বারা আমরা একদম কম সময়ের মধ্যে মূলগুলির যোগফল কত, মূলগুলির গুণফল কত আমরা বাহির করতে পারব। আমি তো মাত্র দেখছি কত যোগফল এবং গুণফল যদি করি, গুণফলটা হবে আসলে, গুণফলটা এখানে করি, গুণফল এখানে আলফা বিটা ইজ ইকাল টু আলফার মান কত? 2, বিটার মান কত? 3 ইজ ইকাল টু 6। আর ওইখানে যদি করি মূল দ্বয়ের গুণফল, সুতরাং আলফা বিটা ইজ ইকাল টু মূল, যেহেতু এখানে একসাথে দুইটা করে আছে, তাহলে 3 নাম্বার এক্সের সহগ, 3 নাম্বার এক্সের সহগ, প্রথম এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ,
তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু 6। এত গুণ করে এত সমাধান করে দরকার নেই, আমার সরাসরি গুণফল বাহির করা যায়, এটা অনেক সময় সেভ হয়। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখব এটার জন্য, এরপরে আর একটা উদাহরণ দেখব, কোনো সমস্যা নেই। আর একটা উদাহরণ যদি আমরা দেখি, এটা এরকম দেখব। আসলে এটা একটু দরকার ছিল। এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6x প্লাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 5 মাইনাস 6 কমন গেলে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 5 কমন গেলে থাকতেছে কত, এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু 5 6। তাহলে ধরি আলফা ইজিক্যাল টু 5, বিটা ইজিক্যাল টু 6। সুতরাং মূল দুইয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 5 প্লাস 6 ইজিক্যাল টু 11, এবং গুণফল আলফা বিটা ইজিক্যাল টু 5 গুণ 6 ইজিক্যাল টু 30। এখন আমরা এই অরিজিনাল মূল ও সহগের সূত্র লিখব। তাহলে যেহেতু মূল দুইটা আলফা বিটা, তৈরি এই প্রদত্ত সমীকরণের যেহেতু পাওয়ার 2, এর মূল কয়টা ধরলাম, একটা আলফা আর একটা বিটা। তাহলে মূল দুইয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু, যেহেতু মূল একটা করে বেজোড় তাহলে একটা মাইনাস হবে, সূত্রের মাইনাস একটা করে যেহেতু, তাহলে 1 মানে দ্বিতীয় এক্সের সহগ, 2 মানে তৃতীয় এক্সের সহগ, 5টা করে যদি নেই 6 নম্বর এক্সের সহগ, 10টা করে যদি নেই 11 নম্বর এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। যেহেতু এখানে একটা করে নিতেছি তাহলে 2 নম্বর এক্সের সহগ, 2 নম্বর এক্সের সহগ কত, -11 ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, 1। তাহলে মাইনাসে মাইনাসে +11 ডিভাইডেড বাই 1, এটা যে কথা 11 সেম কথা। দেখি এইটা আর এইখানে কত ছিল, যোগফল ছিল 11 আর সরাসরি 11, তাহলে ওইটা অনেক তাড়াতাড়ি হয়। আর একটা গুণফল কত, আলফা বিটা ইজিক্যাল টু, যেহেতু এখানে একসাথে দুইটা তাহলে 3 নম্বর এক্সের সহগ হবে, মূল একসাথে দুইটা তাহলে 3 নম্বর এক্সের সহগ হবে। যদি মূল একসাথে 3টা থাকে তাহলে 4 নম্বর এক্সের সহগ হবে। যদি মূল একসাথে 10টা থাকে তাহলে 11 নম্বর এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, সবসময় ভাগ হবে প্রথম এক্সের সহগ দ্বারা। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা করে নিতেছি তাহলে 3 নম্বর এক্সের সহগ কোনটা, এটা 30 ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু 30। এইখানেও আমরা গুণ করে 30 পাইছি, এখানেও সরাসরি 30 পাইছি। আশা করা যায় এটা তোমরা বুঝতে পারছো। যদি বলো আরও আর একটা উদাহরণ দিয়ে আমরা দেখব। আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখব। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইজিক্যাল টু 0। তাহলে এটা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20 ইজিক্যাল টু 0, বা এক্স কমন গেলে এক্স মাইনাস 4 মাইনাস 5 কমন গেলে এক্স মাইনাস 4 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0। সুতরাং এক্স ইজিক্যাল টু 4 5। ঠিক আছে, ধরি আলফা সমান 4, বিটা সমান 5। তাহলে মূল দুইয়ের যোগফল 4 প্লাস 5 ইজিক্যাল টু 9। আর এই সমীকরণের যেহেতু পাওয়ার 2, আমরা যদি মূল ধরতাম কত, একটা আলফা আর একটা বিটা, সুতরাং মূল দুইয়ের যোগফল আলফা বিটা ইজিক্যাল টু, যেহেতু আলফা একটা করে একসাথে নিতেছি তাহলে
মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইকুয়াল টু +9, আর এখানেও 9 হয়েছে। আর যদি গুণ কি করতাম, সরি এখানে আলফা প্লাস বিটা হইতো, আর এখানে যদি আমরা গুণ করতাম কত, আলফা বিটা ইজিক্যাল টু কত 4 5 ইজিক্যাল টু 20, আর এখানে যদি সুতরাং গুণফল দুইটা মূলের গুণফল বাহির করতাম, তাহলে আলফা বিটা ইজিক্যাল টু, যেহেতু দুইটা তৃতীয় এক্সের, দুই মানে তৃতীয়, যতটা মূল একসাথে নেব এর সাথে এক বেশি এক্সের সহগ নেব, তাহলে তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু 20, এখানেও 20 হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 3 ঘাতের একটা দেখব, আদর্শ সমীকরণ, ওইটা কি করা যায়। ঠিক আছে, 3 ঘাতের হবে a x³ bx² cx + d = 0। এটার যেহেতু ঘাত 3, তাহলে এর মূল 3টা বাহির হবে, এটাই স্বাভাবিক। মনে করি প্রদত্ত সমীকরণের মূল 3টি, একটা আলফা, একটা বিটা, একটা গামা। সুতরাং মূল দ্বয়ের যোগফল, সুতরাং মূল ত্রয়ের যোগফল তাহলে কত হইব, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু কত হয়, এখানে কয়টা করে নিয়েছি একটু বলো, কয়টা করে নিলাম, একটা করে, তাহলে যেহেতু বেজোড় তাহলে মাইনাস হবে, মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। ঠিক আছে, মূল একটা করে নিলাম, এখন গুণফল 3টা করে, 2টা করেও তো নেওয়া যাবে, ওইখানে তো 2টা ছিল, 2টা করে নিলাম, এখানে যেহেতু 3টা আছে তাহলে যোগফল এটা, আর 2টা করে যদি নেই, 2টা করে যদি নেই, যোগফল 2টা করে যোগফল নিয়ে আমরা করি, মান বাহির করি, তাহলে আলফা বিটা আলফা গামা বিটা গামা ইজিক্যাল টু আলফা দিয়ে বিটাকে নিছি, আলফা দিয়ে গামাকে নিছি, আলফাকে প্রথম রেখে শেষ, পরে বিটাকে প্রথমে রাখলে গামা হয়। ঠিক আছে, 2টা করে যদি নেই, একসাথে 2টা, একসাথে 2টা মানে জোড়, তাহলে মাইনাস হবে না, যেহেতু একসাথে 2টা আছে তাহলে আমাদের 2টা প্লাস 1 3, 3 নাম্বার এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, 3 নাম্বার এক্সের সহগ হচ্ছে সি ডিভাইডেড বাই, তাহলে 2টা করে আমাদের নেওয়া শেষ। এখন যদি আমরা 3টা করে নেই, আলফা বিটা গামা ইজিক্যাল টু 3টা জোড় না বেজোড়, বেজোড়, বেজোড় থাকলে একটা মাইনাস হবে, যেহেতু 3 তাহলে 4 নাম্বার এক্সের সহগ, 4 নাম্বার এক্সের সহগ ডি বাই এ। ওকে, এটার জন্য আমরা আর একটা উদাহরণ দেখতে পারি, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা এরকম হয়ে গেছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল কিউব ইজিক্যাল টু 0 বা x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 ইজিক্যাল টু 0, সুতরাং x ইজিক্যাল টু -1 -1 -1। তাহলে আমরা ধরব আলফা ইজিক্যাল টু -1, বিটা ইজিক্যাল টু -1, গামা ইজিক্যাল টু -1। ঠিক আছে, যদি হয় তাহলে মূল দ্বয়ের যোগফল করি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু -1 প্লাস -1 প্লাস -1 ইজিক্যাল টু -3। আর যদি আমরা ওই সূত্র ব্যবহার করতাম,
মূল যেহেতু আমরা তিনটা, যেহেতু পাওয়ার 3, মূল দুয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু একটা করে যেহেতু নিচ্ছি, একটা সূত্রের মাইনাস কত 2 নাম্বার এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, তাহলে কত হচ্ছে -3/1 ইজিক্যাল টু -3, আর এখানেও -3 আসছে। ঠিক আছে, আর আমরা যদি একসাথে দুইটা করে নিতাম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, কত একটাই গামা আলফা যেহেতু কত আলফা গামা লিখছি, কোনো সমস্যা নেই, দুইটা করে নিলে কত, দুইটা করে যদি নিতাম -1 গুণ -1 প্লাস -1 গুণ -1 প্লাস -1 গুণ -1, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস ইজিক্যাল টু কত 3। আর আমি মূল সহগের সম্পর্ক যদি ব্যবহার করতাম, আলফা বিটা আলফা গামা, না এখানে যেটা লিখছি এটা এ বি প্লাস বিসি প্লাস সি, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা গামা, দুইটা করে নিলে এখানে 3 নাম্বার এক্সের শক, 3 নাম্বার এক্সের শক কত 3/1 ইজিক্যাল টু 3, এটাতে এটাই বাহির হয়েছে। ঠিক আছে, যদি এটা বাহির হয় এটাই, আর 3টা করে যদি নিতাম আলফা বিটা গামা ইজিক্যাল টু -1 -1 -1 -1 +1 আর একটা -1 ইজিক্যাল টু -1। ওকে, তাহলে দেখি ওইখানে হয় কিনা, যদি 3টা করে নিতাম, সুতরাং আলফা বিটা গামা ইজিক্যাল টু 3টা করে নিলে 4 নাম্বার এক্সের শক ডিভাইডেড বাই প্রথম এক্সের শক, আর যেখানে যেহেতু বেজুর থাকলে একটা মাইনাস হবে, -1/1 ইজিক্যাল টু -1। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চতুর্ঘাতের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ ট্রায়াল দিব। চতুর্ঘাতের একটা সমীকরণ করি, x⁴ bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e ইজিক্যাল টু 0। এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যার যত সর্বোচ্চ পাওয়ার তার তত পাওয়ার। মনে করি প্রদত্ত সমীকরণের মূল 4টি, একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা। তাহলে মূল দুয়ের যোগফল, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইজিক্যাল টু, যেহেতু একটা করে তাহলে দ্বিতীয় এক্সের শক ডিভাইডেড বাই প্রথম এক্সের শক, আর একটা মানে যেহেতু বেজোর মূল একসাথে থাকলে মাইনাস হয়, -b/a। আর যদি দুইটা করে নেই, এখানে একটু সুন্দর করে লিখতে হবে আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা, আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা, পরে আবার বিটা দিয়ে শুরু করব, বিটা গামা বিটা ডেল্টা, বিটা গামা বিটা ডেল্টা। তাহলে এরপরে আমি গামা দিয়ে শুরু করব, গামা ডেল্টা। কয়টা করে নিচ্ছি একসাথে, দুইটা থাকলে, জোড় থাকলে প্লাস হয়, যেহেতু দুইটা তাহলে 3 নাম্বার এক্সের শক, প্রথম এক্সের শক, দ্বিতীয় এক্সের শক, তৃতীয় এক্সের শক। তৃতীয় এক্সের শক হচ্ছে c/a, আর সবসময় তো প্রথম এক্সের শকে হবে। আর যদি আমরা 3টা করে নিই, আলফা বিটা গামা, আসলে এখানে যেহেতু আলফা বিটা গামা কত ডেল্টা, এখানে প্রথম দুইটাকে স্থির রেখে করে নিই আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা, আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা। আর একটা এই বিটাকে মাঝখানতে বাদ দিলেও আলফা প্রথমে রাখা যায়, আলফা গামা ডেল্টা। আর দেখার কোনো বাউ নেই, এখন বিটা থেকে শুরু করব, বিটা থেকে বিটা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা। এখানে কয়টা করে মূল একসাথে 3টা, যেহেতু বেজো তাহলে যাই হোক না হোক একটা মাইনাস, আর 3টা যেহেতু
3 আর 1 4, চতুর্থ এক্সের সহগ, চতুর্থ এক্সের সহগ কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। 3টা করে আমাদের নেওয়া শেষ। এখন আমরা 4টা করে নেব। 4টা হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। 4টা যেহেতু জোর, তাহলে শিওর প্লাস। 4টা করে মানে 5 নাম্বার এক্সের সহগ ই বাই এ। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা এই 3টার সামারিজ একবারে লিখব, ঠিক আছে? 3টার সামারিজ একবারে লিখব। 3টার সামারিজ একবারে লেখার জন্য আমরা এটা মুছতে হবে। এর 3টার সামারিজ একবারে লিখব। একটু প্রথমে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, পরে ত্রিঘাত, পরে চতুর্ঘাত। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। আর একটা হবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজিক্যাল টু 0। আর একটা হবে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইজিক্যাল টু 0। এটা বলো, এটার মূল কয়টা হবে? 2টা। একটু শর্ট করতেছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আলফা বিটা, তাহলে কি করব? একটা করে, সুতরাং একটা করে যদি মূলগুলো যদি যোগ করি, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কত? মাইনাস বি বাই এ। আর 2টা যদি করে নেই, আলফা বিটা ইজিক্যাল টু কত? সি বাই এ। এখানে যেহেতু বেজোর এই জন্য মাইনাস হয়েছে, আর এখানে জোর যেহেতু মাইনাস হয় না, যেহেতু 2টা করে নিয়েছি, তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। আর এটার মূল কয়টা হবে? একটা হবে আলফা, একটা হবে বিটা, একটা হবে গামা। তাহলে মূল দ্বয়ের যোগফল আলফা, বিটা, গামা। একটা করে নিলে দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। আর 2টা করে নিলে আলফাকে প্রথম রাখবো বিটা, আলফাকে প্রথম রাখবো গামা, পরে বিটা দিয়ে লিখবো বিটা গামা। 2টা করে নিলে তৃতীয় এক্সের সহগ, প্রথম এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ, তৃতীয় এক্সের সহগ কত? সি বাই এ। আর যদি আর একটা আছে, 3টা করে নেই, মূল দ্বয়ের গুণফল আলফা, বিটা, গামা। 3টা যেহেতু বেজোর হলেই মাইনাস, মূল একসাথে বেজোর সংখ্যক হলেই মাইনাস, তাহলে মাইনাস ডি বাই এ। ওকে। আর এটার মূল কয়টা হবে? এখন যেহেতু এটার পাওয়ার 4, তাহলে এটার মূল কয়টা হবে? 4টা। মনে করি মূল 4টা, একটা আলফা, একটা বিটা, একটা গামা, আর একটা ডেল্টা। তাহলে মূল দ্বয়ের যোগফল, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা মাইনাস বি পাই। মূল একসাথে যতগুলো থাকবে এর সাথে এক যোগ করে ওই এক্সের সহগটা বসাবে। আর বেজোর হলে মাইনাস হবে, জোর হলে প্লাস হবে। আলফা, বিটা, আলফা, গামা, আলফা, ডেল্টা। আলফা দিয়ে শেষ করলাম, এখন বিটা দিয়ে লিখবো বিটা গামা, বিটা ডেল্টা। বিটা দিয়ে শেষ, পরে কত? গামা ডেল্টা। কয়টা করে? 2টা করে। তাহলে আমরা 2টা করে নিলে কত? তৃতীয় এক্সের সহগ সি বাই, যেহেতু জোর এই জন্য প্লাস। ওকে। 3টা করে নেব, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা ইজিক্যাল টু, যেহেতু 3টা করে, তাহলে যেটাই হোক না হোক একটা মাইনাস হবে। 3টা করে চতুর্থ এক্সের, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডিভাই। আর যে 4টা করে নিই, 4টে একটা আছে আলফা, বিটা, গামা, ডেল্টা ইজিক্যাল টু ই বাই এ। ঠিক আছে। এখন আমরা এগুলো করতে পারবো, এগুলা সামেশন আকারেও লেখা যায়। এগুলোকে আলফা বিটা যদি আমরা না লিখে যদি ওই সামেশন অফ আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, কত একটাই। অনেকের প্রশ্ন হইতে পারে, তাহলে বিটা লেখা যাবে না? হ্যাঁ, বিটাও লেখা যাবে। বিটা সামেশন অফ বিটা ইজিক্যাল টু কত? মাইনাস বি বাই এ। ঠিক আছে। কারণ
এখানে সামেশন অফ, অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে সামেশন অফ আলফা ইজিক্যাল টু এটাও তো হতে পারে বাই, এটা হতে পারে, তবে আমি তো কি করতেছি এখানে যেহেতু সমীকরণের ঘাত দুইটা তাহলে এর মূল দুইটাই, তখন এটাই বুঝবে সে। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে সামেশন অফ আলফা বিটা লেখা যায় না, বাই সামেশন অফ আলফা বিটা যদি লিখি এটা তো আরো বড় হলে, এটা এমনিই ছোট আছে, এটাকে আর বড় করার দরকার নেই, আমরা চাই ছোট করতে। ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, এটাকে এটা লেখা যাবে সামেশন অফ আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, বা সামেশন অফ বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, তোমার ইচ্ছা, বা সামেশন অফ গামা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। ওকে, আর এই দ্বিতীয়টাকে আমরা এটাও লিখতে পারবো সামেশন অফ আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ। ওকে, আর এখানে এই আলফা বিটা যে কোনো, কারণ একটা দ্বারা লিখলে মানে এইখানে যদি 3 ঘাতে তাহলে পুরাটাকেই বোঝাবে, আর এটা লেখার দরকার নেই, এটা তো আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি লেখা যাবে, এটার ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো সামেশন অফ আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই, ভাই আলফা যেই কথা, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সেম কথা, যে কোনো একটা চলক নিলেই, এইখানে মূল নিলেই বোঝা যাবে প্রত্যেকটা মূলের যোগফল, কারণ যেহেতু এখানে এর সর্বোচ্চ সমীকরণের ঘাত 4। ওকে, তাহলে এই দুইটার ক্ষেত্রে এটা লিখতে পারবো আমরা সামেশন অফ আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ, আর সামেশন অফ আলফা বিটা গামা যেহেতু 3টা করে ওই যে মাইনাস ডি বাই এ, আর ওইটার ক্ষেত্রে লেখার দরকার নেই। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।